আসলে মাদারীপুরে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে আসছে, অর্থাৎ গত ২৪ ঘন্টায় মাদারীপুর পুরো জেলাতে মাত্র ২ জন রোগী নতুন করে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত গত কয়েকদিনে আসলে আক্রান্তের সংখ্যা আরো কয়েকজন মিলে মোট হাসপাতালে ৯ জন রয়েছে। আমি যদি পুরো অর্থাৎ জানুয়ারি থেকে এ পর্যন্ত যে আক্রান্তের পরিসংখ্যান সেটি যদি বলতে চাই, অর্থাৎ এই পুরো বছর জুড়েই কিন্তু মাদারীপুর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আমরা লক্ষ্য করেছি। এ পর্যন্ত মাদারীপুর জেলায় ১,২৩৮ জন রোগী আক্রান্ত হয়েছে, যেখান থেকে ১,২২৭ জন রিলিজ পেয়েছে এবং ২ জন কিন্তু এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তো হাসপাতালের এবং স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হয়েছে, পুরো বছর জুড়েই কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা মাদারীপুরে ছিল। এই জন্য সাধারণ মানুষকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেই বলা হচ্ছে সচেতন হওয়ার জন্য, অর্থাৎ যে সমস্ত ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। কারণে এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ে, সেই বিষয়গুলো যদি মানুষ একটু সচেতন হয় তাহলে কিন্তু এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা থেকে অনেকটা কমে আসে। এজন্য স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে যে আসলে এডিস মশা যেন না জন্মায়, অর্থাৎ যে সমস্ত জায়গায় পানি জমে থাকে সে সমস্ত জায়গায় যেন পানি না জমে থাকে সেদিকে লক্ষ্য রাখার জন্য বলা হচ্ছে। বিশেষ করে ডাবের খোসা এবং এসির পানি এবং অন্যান্য যে সমস্ত ডোবা নালা বিভিন্ন জায়গায় যে পানি জমে থাকে সেই পানি যেন জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখার জন্য, এবং যদি কোনো মানুষ তীব্র জ্বরে আক্রান্ত হয় তাহলে কিন্তু নিকট যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু ভর্তি হওয়ার জন্য বলা হচ্ছে। তো স্বাস্থ্য বিভাগ থেকে মানুষকে সচেতন হওয়ার জন্য বারবারই বলছে, এবং এর জন্য কিন্তু বিলিপত্র বিভিন্ন প্রচারণার মাধ্যমে কিন্তু তারা এই সচেতন হওয়ার জন্য মানুষকে বলছে। তো মাদারীপুরে আসার কথা হচ্ছে এই ডিসেম্বরের পর থেকে কিন্তু আক্রান্তের সংখ্যা অনেকটা কমে আসছে, কিন্তু মাদারীপুর জেলায় জুন থেকে নভেম্বর পর্যন্ত এই আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি ছিল বলে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে। তো আগামীতেও যেন মানুষ সচেতন থাকে, এই ব্যাপারে সচেতন হওয়ার জন্য বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে। মিলা। তামিম, ধন্যবাদ আপনাকে।